আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফিজিক্স চলতরিৎ অধ্যায় নাম্বার 11। এই অধ্যায়ের আমরা একটা প্রশ্ন যশোর বোর্ড 2016 অনেক আগে আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটি সমাধান করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে একটা বর্তনী দেওয়া আছে 9 ভোল্ট এবং সেখানে একটা ফিউজ দেওয়া আছে এবং সেখানে 3টি রোধ দেওয়া আছে 3 ওহম মানের, যারা হচ্ছে সমান্তরালে কানেক্টেড। আমরা শুধুমাত্র গ এবং ঘ নম্বরে আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই। উদ্দীপকের বর্তনীর তুল্য রোধ কত? তো এই বর্তনীর তুল্যরোধ বের করা খুবই সহজ, কারণ 3 মানে 3টা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে জাস্ট সিম্পলি তাকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। যেহেতু 3টাই একই মানের রোধ এবং তাদের সংখ্যাও 3, সো 3 দিয়ে ভাগ করলে এটার অ্যান্সার হবে 1 ওহম। তবে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটু বের করতে যদি চাই তাহলে এটা হবে সিম্পলি আমাদের 1/rp। আরপি মানে হচ্ছে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্যরোধ, 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এভাবে করে আমরা ফর্মুলাটা লিখে নিব প্রথমে। তারপরে আমরা হচ্ছে 3টা রোধের মান বসাবো। যেমন প্রথম রোধটা হচ্ছে 3, পরেরটাও 3, এর পরেরটাও কিন্তু 3। সো এবার যদি আমরা এগুলো সব হিসাব করি 1/3 যোগ করলে আসলে হয় হচ্ছে সিম্পলি 1। সো 1/rp এর ভ্যালু হচ্ছে 1 হয়। তার মানে rp হবে 1 এর উল্টা, 1 এর উল্টা কিন্তু 1 নিজেই। সো এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটার উত্তরটা খুবই সহজ। পরবর্তী প্রশ্ন, রোধের পরিবর্তন না করে, তার মানে হচ্ছে 3টা রোধ 3 ওহম 3 ওহম 3 ওহম, এই 3 ওহমই থাকবে, কোনো চেঞ্জ করব না আমরা। বর্তনী রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার হবে, চিত্র সহ বর্ণনা করো। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, বর্তনীর বর্তমান তড়িৎ প্রবাহ কত? বর্তমান তড়িৎ প্রবাহ হচ্ছে, আমরা জানি তড়িৎ প্রবাহ I = V/R। বর্তনীর মোট ভোল্টেজ হচ্ছে 9 ভোল্ট, আর বর্তনীর মোট রোধ হচ্ছে এখানে 333 মিলে 1, তাই না? এটা আমরা গ নম্বরে বের করছি। বর্তনীর মোট রোধ বা তুল্য রোধ হচ্ছে 1 ওহম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যদি 1 দিয়ে ভাগ করা হয় 9 কে, তাহলে আমাদের এটা আসবে মূলত 9 অ্যাম্পিয়ার। দেখো কারেন্ট হচ্ছে 9 অ্যাম্পিয়ার, তোমাকে কারেন্ট কিন্তু কমাইতে হবে, 2 অ্যাম্পিয়ার আনতে হবে। তো 2 অ্যাম্পিয়ার 9 থেকে 2 তে আনতে হইলে তোমাকে রোধগুলাকে বাড়ায় দিতে হবে, কারণ আমরা জানি রোধ হচ্ছে কারেন্টের উল্টা বা কারেন্ট হচ্ছে রোধের উল্টা, তাহলে রোধ বাড়ায় দিতে হবে। রোধ কিভাবে বাড়ানো যায়? সেজন্য তুমি এইগুলাকে এমন ভাবে বিন্যস্ত করো যেন রোধটা বেড়ে যায়। তো সেজন্য চলো আমরা একটু ক্যালকুলেশনটা একটু দেখাই। ক্যালকুলেশনটা হবে তোমার এরকম যে, প্রথমেই দেখো আমরা জানি যে I = হচ্ছে V/R। সো সেখান থেকে তুমি লিখতে পারো যে R = হবে V/I, তাই না? তো বর্তনীর মোট ভোল্টেজ কত? 9 ভোল্ট। আর বর্তনীতে আমার কারেন্ট লাগবে কত? আমার এখন কারেন্ট লাগবে 2 অ্যাম্পিয়ার। সো এখানে 2 দিয়ে ভাগ করো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে। আর এটাকে আর প্রাইম লেখো, কারণ যেহেতু আমি রোধের তুল্য রোধটা চেঞ্জ করে ফেলবো, আর প্রাইম লিখলাম। আমি এখান থেকে আর প্রাইম = পেলাম 9 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4.5 ওহম। 4.5 ওহম হচ্ছে আমার তুল্য রোধ। এটা আমাকে 4.5 বানাইতে হবে। তো তুমি একটু ব্রেন খাটাও যে কিভাবে 3 ওহম মানে 3টা রোধ দিয়ে 4.5 ওহম বানানো যায়, তাই না? 3 ওহম মানে 3টা দিয়ে 5 ওহম বানানো কি খুব একটা কঠিন কোনো বিষয়? অবশ্যই না। তুমি একটা রোধকে এভাবে নিবা এবং আরেকটা রোধকে এভাবে নিয়ে ওর সাথে আরেকটা রোধকে সমান্তরালে দিয়ে দিবা। এবার দেখো এইখানেই তুমি কিন্তু অলরেডি 4.5 ওহম বানায় ফেলছো। কিভাবে? দেখো এটা হচ্ছে 3 ওহম, আর এখানে একটা 3 ওহম, এখানে একটা 3 ওহম। তো আমরা জানি যে 3 ওহম মানে দুইটা রোধ সমান্তরালে থাকলে তাদের তুল্য রোধ হয়ে যায় 1.5। এই 1.5 এর সাথে এই 3 কিন্তু যোগ হয়ে যাবে 4.5। এতটাই সহজ। তুমি তারপরে স্যারকে দেখাইতে পারো, স্যার এখানে 3 ওহম আর 3 ওহম এই দুইটা মিলে হয়ে যায় 1/3 টু দি পাওয়ার -1, আর তার সাথে জাস্ট সিম্পলি 3 ওহম স্যার যোগ করতে হবে। তো এই পুরো জিনিসটাই কিন্তু আর প্রাইম। তারপরে তুমি দেখালে স্যার 1/3 ইনভার্স করলে এটা সিম্পলি হয়ে যায় 1.5 প্লাস 3, আর 1.5 প্লাস 3 মানে হচ্ছে সিম্পলি স্যার 4.5। রোধের একক হচ্ছে ওহম। এই হচ্ছে এই সৃজনশীলটির সমাধান। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।